শুক্তো পান্তা ইলিশ আর খাওয়া হলো ইলিশ ভাজা আর পান্তা। চলেন এবার ইলিশ পাতুরি বানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে লাউ পাতার সাথে ইলিশ পাতুরি তৈরি করব, তাই একটু শেয়ার করেছি। এভাবে আমি লাউ পাতাগুলো আগে থেকে একটু শিড়গুঁড়া ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিলে মানে একদম সফট হয়ে যায় পাতাটা। আর লাউ পাতার সাথে ইলিশটা কিন্তু বেশ মজাদার। তারপর আমি একটু গরম পানিতে পাতাগুলো একটু ডুবিয়ে নিব, যাতে পাতাগুলো একটু সফট হয়, যাতে আমার ইলিশ মাছটা যখন আমি র্যাপ করব তখন একদম ইজিভাবে র্যাপ করা যায়। এটা আমি ইলিশ মাছ নিয়েছি। আর এখানে আমি টক দই বেশ খানিকক্ষণ আগে পানি ঝরিয়ে রেখেছিলাম ছাঁকনির মধ্যে। একটু টক দই দিব। তারপর এখানে আমি দিব সরষে বাটা। আমি কিন্তু এই রান্নাতে পেঁয়াজ ব্যবহার করব না। একদম বেশ খানিক পরিমাণে টক দই আর সরষে বাটাটা একটু বেশি পরিমাণেই দিব। আর যেহেতু ইলিশ মাছের একটা নিজেরই একটা স্বাদ আছে, তাই আমি তেমন এত কিছু ইউজ করি না এই রান্নাটায়। জাস্ট হলুদ মরিচ দিব। আর এই রান্নাটার মধ্যে সরিষার তেলটা মানে দিতেই হবে। সরিষার তেলের সাথে সরষে বাটা, সাথে লাল সবুজ কাঁচামরিচ, এবং এর সাথে যুক্ত হয় পাতার একটা ঘ্রাণে ভরপুর লাউ পাতা, সাথে সরষে বাটা, সাথে সর্ষের তেল, একদম সব মিলিয়ে একটা ফ্লেভার যে বের হয় রান্নার সময়, মানে যেটা রান্না না করলে বোঝা যায় না, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এইগুলো আমি সব মাছগুলো ম্যারিনেট করে একটু 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। না রাখলেও চলে, যেহেতু আমার হাতে সময় ছিল তাই আমি একটু রেখে দিয়েছিলাম। আর একটু বেশি করেই মশলাটা একটু বেশি করেই মাখাতে হবে। আমি এত বেশি করে দিয়েছি, তারপরেও দেখা যায় পাতার সাথে মাছের সাথে মশলাটা একদম মিলিয়ে যায়। খাওয়ার সময় মনে হয় যে আর একটু ঝোল হলে মনে হয় ভালো হতো, এই মতো লাগে আর কি। এই তো আমি এখন পাতাটার মধ্যে মাছটা অ্যাড করে নিব। আসলে ইলিশ মাছের স্বাদটাই অন্য মতো, যেভাবেই রান্না করা হোক সেটা অনেক মজা হয়। সেটা সর্ষে ইলিশ হোক, ইলিশ ভাজা হোক, বা ইলিশ পাতুরি হোক। আবার আমাদের একটা ট্রেডিশনাল পুরান ঢাকার আমরা খাই বেগুন দিয়ে ইলিশের ঝোল, সেটাও খুব মজা হয়। তো আমি এভাবে প্রতিটা ইলিশ এভাবে পাতা দিয়ে র্যাপ করে নিচ্ছি। এটা কিন্তু কেউ চাইলে এয়ার ফ্রায়ারেও তো করা যাবে। আমি অবশ্য আজকে ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু আর ট্রাই করা হয় নাই, আরেকদিন হয়তো বা করবো। তো এইভাবে আমি 2টো করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে একদম কাঁচামরিচের ফ্লেভারটা আর সব মিলিয়ে একটা সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এই তো আমার সবগুলো র্যাপ করা হয়ে গেছে। এখন আমি একটা মানে মোটা তলানিযুক্ত একটা পাতিল নিতে হবে, যাতে লেগে না যায়, ঢাকনাওয়ালা। তো আমি এখানে পাতিলের মধ্যে একটু সরিষার তেল দিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা ঘড়ি ধরে প্রায় আমি একদম মৃদু আঁচে রান্না করেছি, প্রায় 30 মিনিটের মতো, 30-35 মিনিটের মতো হবে। আমি উপরেও একটু তেল দিয়ে দিব। সরিষার তেলের কারণে ফ্লেভারটা অনেক অনেক ভালো হয়। ট্রাই করবেন সবাই, যাতে সরিষার তেলটাই দেওয়ার জন্য। আমি এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। আজকে ওয়েদারটাও কিন্তু অনেক গরম, আমি তাই একটু আমার বারান্দার মধ্যে একটু ছোট একটা কৌটার মধ্যে পানি দিয়ে রাখি পাখিদের জন্য।
যেহেতু এখনও বৃষ্টি হচ্ছে না, তাই আমি এই যে দেখতে অনেক সুন্দর হয়েছে। ও হ্যাঁ, যেটা বলছিলাম, আমি একটু সবসময় এভাবে একটা বাটির মধ্যে পানি দিয়ে রাখি, যেহেতু এখনও বৃষ্টি হচ্ছে না, পাখিরা এখানে এসে পানি খায়, দেখতে খুব ভালো লাগে। এই তো হয়ে গেছে আমার। আল্লাহ হাফেজ।